আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট উইথ লাইট এন্ড কালারের আমাদের যে শেডো বা হাইলাইটস যে পার্ট এবং এইচডিআর টোনিং এই দুইটা আজকে আমরা দেখব। আমাদের অ্যাডজাস্টমেন্ট পার্টের এই যে দুইটা এই দুইটাকে আজকে আমরা শিখব। তো প্রথমে আমাদের আছে অ্যাডজাস্টমেন্ট, দেন শেডো বা হাইলাইট। তো আমরা রিসেন্টলি যে ক্লাসগুলো করেছি সেগুলো কিন্তু আমরা সবসময় লেয়ার থেকে এখানে ক্লিক করলে ওই অপশনগুলো যেগুলো ছিল এগুলা এখান থেকে আমরা করেছি। তো এখন তো ওই অপশনটা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের দুইটা অপশন আছে। একটা হলো আমরা যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি তাহলে আমরা মেইন যে ইমেজটা সেটা ঠিকই থাকবে, বাট আমাদের ডুপ্লিকেট যে ইমেজটা সেটাতে আমরা করতে পারবো। সেটার আরো একটা সিস্টেম আছে, সেটা হলো আমরা যদি এই পার্টটাকে আমাদের যে লেয়ার ডুপ্লিকেট লেয়ারটা আছে আমরা যদি এটাকে ইমেজ লিখি, দেন আমরা এটাকে মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, স্মার্ট টু অবজেক্ট। আমরা যদি এটাকে রাইটে ক্লিক করে দেন স্মার্ট টু অবজেক্টে ক্লিক করি, তাহলে আমাদের এটাতে একটা অন্যরকম একটা কি আসবে লেয়ারে, এই যে ছবির মতো একটা ফাইল চলে আসছে আর কি। তো আমরা এখন এটাতে যদি ক্লিক করি তাহলে এটা এখানে কিন্তু মেইনটা এটা অটোমেটিক্যালি নিউ একটা কি হয়ে গেছে, আর্টবোর্ড তৈরি হয়ে গেছে উইথ ছবিটা। এটা আমি আবার একটু দেখাই আপনাদের। আমাদের সেম ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করলাম, দেন এটাকে মাউসের রাইটে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা করলে আমাদের যে এই যে পার্টটা আছে, মানে যেটাতে সিলেক্ট করা থাকে আর কি মূলত, সেটাতে আমরা ডাবল ক্লিক যদি করি মাউসের লেফটে, তাহলে এটা ডুপ্লিকেট আর্ট তৈরি হয়ে যাবে। সেম সেমটাই ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা এখানে যদি কোনো কিছু করি, ধরুন আমরা এখানে ব্রাশ দিয়ে, ব্রাশটা আমি একটু ছোট করি, ধরুন এটা এরকম আমরা করে দিলাম। তো এটাকে যদি আমরা ফাইল, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করি, জাস্ট সেভ। এটা তো আমাদের শর্টকাট হলো কি কন্ট্রোল এস, তো আমরা শর্টকাটটাই ব্যবহার করি কন্ট্রোল এস। এই যে আমাদের মেইন যে পার্টটা ছিল সেটাতে কিন্তু চলে আসছে। এই যে আমাদের এটা হলো মেইন পার্ট আর এটা হলো ডুপ্লিকেট পার্ট। এখানে আমরা যাই করব, এখানে যদি আমরা এটাকে এখন, এটা তো ইয়াটা, এটা না, এই যে আমাদের ডুপ্লিকেট এটাকে যদি আমরা এরকম ভাবে কেটে দিই, দেন আমরা কন্ট্রোল এস দেই, আমাদের মেইন পার্টটা কিন্তু এরকম কেটে যাবে। এই যে কেটে গেছে। এক কথায় আমরা এখানে যাই করব, আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে এটা আমাদের মেইন পার্টে চলে আসবে। ওকে। তো আমরা এটাকে প্রথমে ডুপ্লিকেট করি, দেন আমরা এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমরা এটাকে ডাবল ক্লিক করব। ওকে। আমরা এখন এটাতে কাজ করব। এটাকে আমরা ইমেজ দিই। ওকে। এখন আমরা কি করব, ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা ক্লিক করব শেডো বা হাইলাইট। তো শেডো আর হাইলাইট হলো কি, শেডোটা হলো তো ড্রাট একটা ছবির মধ্যে যে মানে ছায়াগুলো আছে সেটাকে শেডো, আর যেটা উজ্জ্বল কালার গুলো আছে সেটা হলো, মানে যে রশ্মিগুলো আছে সেটা হলো হাইলাইটস। তো এখানে আমরা যখন আমাদের কিন্তু প্রথমে ক্লিক করলে এরকম থাকবে আর কি, আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে আমরা এক একটা অপশনে এক একটা সিস্টেমে লেখাগুলো পেয়েছি। যেমন এটাতে দেওয়া আছে শেডো, কিন্তু এখানে লেখা আছে অ্যামাউন্ট। এটাতে দেওয়া আছে হাইলাইট, এটাতে দেওয়া আছে অ্যামাউন্ট। তো আমরা শেডোর যে অ্যামাউন্ট আছে সেটাকে যদি মাউসের লেফট ধরে এভাবে বাড়াই, আমাদের ছবিটা কিন্তু হাইলাইট হচ্ছে, মানে শেডো যে এরিয়াগুলা, এই যে দেখতে পারতেছেন। জি জি দেখা যাচ্ছে। ওকে। তো
তো আমরা যদি হাইলাইটের অ্যামাউন্টটা এভাবে বাড়াই, এটা কিন্তু এখন হচ্ছে না। এটাকে আমরা একটু কমাই, দেন আমাদের হাইলাইটটা এখন, তো এটা এখানের মধ্যে কিন্তু অপশন জাস্ট দুইটা। তো আমাদের ইমেজটাকে পরিপূর্ণভাবে করতে হলে আমরা এই দুইটা দিয়ে করতে পারবো না। আমরা অবশ্যই এটাকে মোর অপশনে যাব, শো মোর অপশন। এখানে গেলে কয়েকটা পার্ট আছে, আমরা সেটা দিয়ে করব। ওকে। তো আমরা এখন যদি অ্যামাউন্টটা একটু বাড়াই হালকা, ধরুন আমরা এটাকে 20% দিলাম, দেন আমরা টোনটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, আমাদের ইমেজটা কিন্তু যে শ্যাডো এরিয়াটা ছিল সেটা লাইট হচ্ছে। দেন আমরা রেডিয়াসটা যদি এটাকে ওকে, এটা জাস্ট রেডিয়াসটা দিলে কি হয়, ইমেজটার মধ্যে ফোকাস পড়ে, মানে ইমেজটা একটু এইচডিআর হয় আর কি, মানে একটু ভালো দেখায়। দেন আমরা হাইলাইট, তো এই যে এই এরিয়াটাতে কিন্তু আমাদের ইমেজের, এই যে আমাদের এই এরিয়াটাতে কিন্তু হাইলাইট আছে, এই এরিয়াটাতে হাইলাইট, এই যে এরিয়াটাতে হাইলাইট, এগুলো কিন্তু হাইলাইট, বুঝতে পারছেন? এগুলো আমরা কমাতে হবে। সেম আমরা এখান থেকে অ্যামাউন্টটাকে একটু বাড়াবো, দেন আমরা টুলটাকে এভাবে বাড়াবো মাউসের লেফটে ধরে। এখন আমাদের যে হাইলাইট গুলো ছিল এগুলো কমে যাচ্ছে না? অনেক জি, কমে কমে যাচ্ছে। যাচ্ছে। এক কথায় শেডো এরিয়াটাকে আমরা যখন হাইলাইট করব, আমাদের টোনটাকে একটু বাড়িয়ে দিব, দেন আমরা অ্যামাউন্টটাকে অ্যাডজাস্টমেন্ট করব। সেম হাইলাইট এরিয়াটাকে যদি আমরা এমনিতে হাইলাইটটা বাড়াই, আমাদের ইমেজটা কিন্তু কিছু হবে না। সেম এটাকে যতই করি কাজ হবে না। সেটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে টোন এরিয়াটা আছে সেটাকে আমরা আমাদের মতো করে একটু বাড়িয়ে দিলাম। প্রথম ধরেন আমরা প্রথমে 30 দেই, দেন আমরা অ্যামাউন্টটাকে মাউসের লেফটে ধরে হালকা বাড়ালাম, এটা প্রিভিউ দিই। ওকে, এখন আমরা এটাকে আরেকটু বাড়াই। এই যে আমাদের যে হাইলাইট এরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। সেম আমরা অ্যামাউন্টটাকে আরেক, ওকে। এখন আমরা কি করব, আবার রেডিয়াসটাকে হালকা বাড়িয়ে দিব যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের ইমেজটা দূর থেকে বুঝে। আবার রেডিয়াসটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু এটা ইমেজটা শার্পনেসটা কমে যাবে আর কি। তো এটাকে হালকা বাড়াবো। ওকে, দেন এখানের মধ্যে আমাদের শেডো, শেডো পার্ট, হাইলাইটস, দেন এখানে আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা এখানে কালারটাকে হালকা বাড়াই, কালার তো কালার জানেন, কালারটাকে বাড়ালে আমাদের যে স্যাচুরেশন পার্টটা ছিল সেটার মতো মানে পুরো ইমেজটা এরকম কালারাইজ হয়ে যাবে। ওকে, এটাকে আমরা 50 দিলাম, দেন আমরা মিড টোনস অ্যাডজাস্ট করবো। অবশ্যই মিড টোনসটা করলে পুরো এরিয়াটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই যে, ওকে। এখন এখানের মধ্যে দেওয়া আছে ব্ল্যাক ক্লিপ, আরেকটা দেওয়া আছে হোয়াইট ক্লিপ। আমাদের এই পার্টে দুইটা দেওয়া আছে অপশন। যদি আমরা ব্ল্যাক ক্লিপটা এখানে কিন্তু দেখুন 0.01% দেওয়া, তার মানে এটা অনেক, এটাকে যদি আমরা 10 দিই তাহলে অনেক বেড়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এটা শূন্য দিয়ে যেহেতু দেওয়া, তাহলে আমরা এটা শূন্য থেকে আস্তে আস্তে কমাবো বাড়াবো। ধরুন আমরা যদি হোয়াইট ক্লিপটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের যে হোয়াইট এরিয়াগুলো ছিল, মানে যে হাইলাইট গুলো ছিল, এগুলো অনেক বেড়ে যাবে। আমাদের ইমেজের কিন্তু এই যে এরিয়াটা আর এই এরিয়াটা, এটা, এগুলো কিন্তু খুব হাইলাইট ছিল প্রথমেই, আমাদের মেইন ইমেজটাতে হাইলাইটটা ছিল। এই যে এটা আমাদের মেইন ইমেজ, এটার এই এরিয়াটা কিন্তু হাইলাইট, এটাও হাইলাইট, এই জায়গাটাও হাইলাইট। তো আমরা এটাকে কি করব, আমাদের হোয়াইট টিপটাকে আমরা যদি 1%ও দিই তাহলেও বেড়ে যাবে। এটাকে আমরা এটার ক্ষেত্রে কি করব, আমরা কিবোর্ডের এরো যে বাটনগুলো আছে, লেফট এবং ডাউন, এই দুইটাতে আমরা ক্লিক করলে এগুলা কমে যাবে। তো আমরা ডাউনে ক্লিক করলে এটা কিন্তু আস্তে আস্তে কমবে। এই যে আমি কমাই, আচ্ছা এটা অনেক বেশি হয়ে গেছে, আমরা এটাকে 0 রাখি, জাস্ট 0। দেন আমরা এরোতে
উপরের যে এরো বাটনটা আছে সেটাতে আমরা এক দুইটা ক্লিক করি। ওকে, এই যে আস্তে আস্তে বাড়তেছে। আমাদের এটা কিন্তু হাইলাইটটা আস্তে আস্তে হচ্ছে। ওকে, দেন আমরা ব্ল্যাকটাও সেম ভাবে আমরা এটাকে 1 রাখি, দেন এটাকে বাড়াই। আচ্ছা, এখন আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা আমরা ছোট পরিসরে করলাম। এখন এটাকে সেভ দিলাম, ওকে দিলাম আর কি। ওকে দেওয়ার পরে আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা হলো এটা, দেখতে পাচ্ছেন? এখানে একটা মজার জি ব্যাপার হলো, আমরা এখানে এই যে লেয়ারের অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করার কারণে আমরা কি করতে পারছি, এটাকে ডুপ্লিকেট আর্টবোর্ডে নিয়ে গেছি। নেওয়ার পরে আমরা এখানে সবকিছু করেছি। করার পরে জাস্ট আমরা কন্ট্রোল S অথবা ফাইল থেকে যদি আমরা এখানে সেভ দেই, এটা কিন্তু সেভ হয়ে গেছে। কোথায় হয়েছে? এই যে আমাদের মেইন পার্টে, দেখছেন? এই যে আমাদের মেইন ইমেজটা কিন্তু ছিল সেটা, এখানে আমরা সেভ দেওয়ার কারণে সেটা এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের স্মার্ট অবজেক্টের কাজটা খুব ভালো। একটা ইমেজ আমরা এভাবে ব্যবহার করার পরে ধরুন এটাকে আমরা কেটে দিই, এটা তো আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম। এখন আমরা এটাতে ডাবল করি, করার পরে আমরা যখন ধরুন এখানে আমরা একটু কাজ করলাম, এখানেও একটা কাজ করলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল S দিয়ে দিলাম, এটা কোথায় আসলো? সেটা মেইন পার্টে চলে আসলো। এখন আমাদের মনে হলো যে এই যে পার্টগুলো আমরা দিলাম, আচ্ছা এটা এভাবে না, এখান থেকে আমরা এরকম করি। এখানে আমরা নতুন একটা লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে আমরা কি করব, ব্রাশ দিয়ে এমনিতে একটা কয়েকটা ইয়ে দিই, শেপ দিই, জাস্ট বোঝার জন্য। দেন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এই যে সেভ দিয়ে এটাকে আমরা কেটে ফেলি। ওকে, এটাকে আমরা ডাবল ক্লিক, দেন এখানে আমরা নিউ লেয়ার, এখানে আমরা যে কোনো একটা কাজ করি এরকম। ওকে, এখন আমরা সেভ দিব। সেভ দিলে কোথায় যাবে? এই যে আমাদের মেইন পার্ট। তো মেইন পার্টে গেলে আমরা এটা ধরুন এই অবস্থায় সেভ করে নিয়েছি। আমরা কন্ট্রোল S দিয়ে এটাকে আমাদের ডেস্কটপে সেভ করি। ধরুন ডেস্কটপে সেভ দিলাম, H দিয়ে সেভ করি। পিএইচডি আকারে অবশ্যই সেভ করতে হবে আমার এটা। হ্যাঁ, ওকে, এটা আমরা দিয়ে সেভ করি, দেন কেটে গেছে। এখন আমরা এটাকে বাদ দিয়ে দিই। এটার মজার ব্যাপার হলো, আমরা যখন এখান থেকে এটাকে আবার ওপেন করব, করার পরে আমাদের এই যে পার্টটা ছিল সেটা কিন্তু এখান থেকে আমরা মুছতে পারবো না। ধরুন এটা মেন পার্টটা, এটা আমরা বন্ধ করে দিই, কিন্তু এটা চাইলে আমরা যতই কন্ট্রোল Z দিয়ে যাই করে মুছতে পারবো না। কিন্তু আমরা এটাকে যদি আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণে যে অপশনটা চলে আসছিল আর কি, এই যে অপশনটা, এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি মাউসের লেফটে, ডাবল ক্লিক, দেন আমরা এটাকে যদি, আমরা তো এটাকে কি করেছিলাম, নতুন একটা লেয়ার নিয়ে লেয়ারে কাজ করেছিলাম। এই যে লেয়ারটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে বন্ধ করে দিই, দেন কন্ট্রোল S, এই যে দেখুন আমাদের মেইন পার্টটা চলে গেছে না এটা? জি। ওকে, তো স্মার্ট অবজেক্ট প্লাস আমরা আমাদের যে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন শেডো অ্যান্ড হাইলাইটস, এই পার্টটাতে কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে কি কোনো এতটুকুই কাজ? যে আমাদের এই শেডো বা হাইলাইটস আমরা আরেকটা ইমেজ নিয়ে দেখাই। মূলত ধরুন আমরা এই ইমেজটা নিলাম। ওকে, এটা নেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, এই যে এটা একটা প্রিসেট দেওয়া, আমরা এটাকে যদি টোনটাকে আরেকটু বাড়াই, এটা আমরা ফ্রিভিউ অপশন দেখতে পারবো। আমাদের যে ইমেজটা সেটা, আমাদের হাইলাইটটা কিন্তু বেশি, তো আমরা হাইলাইটটাকে কমিয়ে দিব হালকা, এই যে কমতেছে, দেখতে পাচ্ছেন? জি। আমাদের শেডো বা হাইলাইট সেটাই, আমরা একটা ইমেজকে যদি বেশি হাইলাইট থাকে তাহলে সেটাকে কমাতে পারবো, আর যদি বেশি শেডো থাকে সেটাকে আমরা কমাতে পারবো।
আচ্ছা, এখন ইমেজটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে, তো এটাকে আমরা হালকা অ্যাডজাস্টমেন্ট করি। রেডিয়াসটাকে যদি আমরা এভাবে বাড়াই, এই যে আমাদের যে হাইলাইটস এর রেডিয়াসটা ছিল সেটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সেম এটাকে আমরা জিরো রেখে যদি আমাদের শেডোর রেডিয়াসটাকে বাড়াই, আমাদের শেডোর যে এরিয়াটা ছিল সেটা বেড়ে যাবে। এই যে পুরো শেডো এরিয়াটা, ছবির মধ্যে যে যে শেডো এরিয়াটা ছিল সেটা বেড়ে যাবে। এটাকে আমরা জিরো দেই। এখন ছবিটা কিন্তু হালকা ব্লারের মতো হয়ে গেছে, মানে আমরা যদি কম ব্লার দেই একটা ছবিতে, এরকম হয়ে গেছে। তো ছবিটাকে একটু ভালো দেখাতে হলে আমরা কি করব, আমরা যদি কালারে এইভাবে একটা ক্লিক করি, ওকে, দেন আমরা রেডিয়াসটাকে একটু বাড়াই, এই যে দেখুন, ওকে, সেম এই রেডিয়াসটাকেও হালকা বাড়াই। ইমেজটা কিন্তু একটা শার্পেন হয়ে গেছে, মানে একটু এইচডিআর হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমরা এটা করার পরে আমরা কি করব, না এটা এইভাবে করি, দেন এটার আরেকটা অপশন আছে, এটা অবশ্যই দেখবো। শেড, মানে যতটুকু দেখিয়েছে আপনাদের এমনিতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলুন, যদি না থাকে তাহলে আমরা এই পার্টের একটা অপশন আছে সেটা দেখবো আর কি। এটা অবশ্যই কিভাবে? আপনারা ইমেজটা দেখে একটা ইমেজের মধ্যে কয়েকবার ট্রাই করবেন, কারণ যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না। এটা তো অবশ্যই একটা ইমেজকে কয়েকবার ট্রাই করতে হবে। জি জি, ভালোই এই যে কিন্তু কেউ হাইলাইটটা আমি, রেসপন্স করে না, আমাকে একাই রেসপন্স করা লাগে। ওকে, আমি হাইলাইটটা কমিয়ে দিলাম। এখন আমাদের রেডিয়াসটাকে একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করি, ওকে, দেন এটাকে কালারাইজটা এরকম, মিডটোনটাকে, ওকে। এখন আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা, এটাকে আমরা শেডো আর হাইলাইটস এর মাধ্যমে কি করেছি এরকম। এখন আমরা কি করব, এটাকে সেভ করব। এখানে কিন্তু অপশন আছে, এই যে, এখানে ওকে দিলে তো ওকে হয়ে যাবে, ইমেজটা ওকে হয়ে যাবে, শেষ, আর কোনো কিছু করতে পারবো না। ক্যান্সেল দিলে এটা যতই কাজ করেছি সেটা হবে না। আর লোডে দেওয়া মানে হলো, মানে যদি আমরা কোনো কিছু এটাকে সেভ করে থাকি, আমাদের যদি এরকম কোনো ফাইল থাকে, শেডো বা হাইলাইট আমাদের ব্রাশের মতো, যদি কোনো ইফেক্ট আমরা সেভ করে রাখি তাহলে এটা লোডের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। তো এটাকে আমরা কি করব, আগে সেভ করব, দেন সেভ ডেস্কটপ। এই ফরম্যাটে কোনো কিছু নেই, ঠিক আছে। এই যে এটা অ্যাশ ডাবল এইচ ফরম্যাট, মানে শেডো হাইলাইট সেটিংস, এই ফরম্যাটে এটা সেভ হবে। তো এটাকে আমরা শেডো শেডোই লিখি, ওকে, শেডো, দেন আমরা এটাকে সেভ করব, দেন ওকে, ঠিক আছে। এখন আমরা ওপেন দিয়ে কি করব, সেম ইমেজটাকে আরেক জায়গায়, আচ্ছা এটাকে আমরা এখানে রাখি, আমরা এখানে সেম ইমেজটাকে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা যে এই যে অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম সেটাকে আমরা জাস্ট একটা ক্লিকে নিয়ে আসতে পারবো। আমরা কি করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন আমরা শেডো বা হাইলাইটসে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে কি করব, এই যে আমাদের লোড অপশনটা আছে, আমরা সেটাতে ক্লিক করব, লোড, জাস্ট মাউসের লেফটে একটা ক্লিক। এই যে আমরা যেটা সেভ করেছিলাম, আমাদের এটা শেডো এস এইচ ফরম্যাটে সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমরা চাইলে ব্রাশে নিতে পারবো না, অথবা আমাদের গ্রেডিয়েন্ট মেপেও নিতে পারবো না। এটা যেটা এটার মানে ফরম্যাটে সেভ হয়েছে আর কি। তো এটাকে আমরা জাস্ট লোডে ক্লিক করলাম, দেন ওকে। এখন দেখুন তো, এই যে ইমেজটা আর এই ইমেজটাকে সেম না, মানে আমরা প্রথম এই যে এটাকে যদি আমরা চোখটা বন্ধ করে দেই, এই যে দেখুন আমাদের মেইন ইমেজটা কিন্তু এটা ছিল, জি। আমরা লোড দেওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে, বুঝতে হ্যাঁ। পারছেন? জি জি। ওকে, তো আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টটা হলো আমাদের ইমেজ, একটা ইমেজ তো অবশ্যই লাগবে, দেখাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন এইচডিআর টোনিং পার্ট, ওকে।
এইচডিআর টুনিং পার্টে যাওয়ার আগে আমরা একটা ইমেজ নেই, ভালো একটা ইমেজ নেই। আমরা এখান থেকে একটা ইমেজ নেই। আমরা মেন ইমেজ নিই। মেন ইমেজ হাই রেজলিউশন নেই। ওকে, এটাকে আমরা সেভ করি, দেন আমরা আরেকটা একটু বড় একটা ইমেজ নেই। ওকে, আমরা এটাও নেই, দুইটা ইমেজ। ওহো, এটা সেভ হবে না। ব্যক্তি থেকে এটা দেখি হয় কিনা। এই যে এগুলা, যে ইমেজ গুলো দেখতেছেন এগুলো কিন্তু এআই দিয়ে করা। মানে এখন এআই এর একটা, অবশ্য আপনাদের একটা এআই এর ক্লাস আছে, আমাদের একটা ভালো একটা এআই এর ক্লাস আছে, সেটা অবশ্যই আমরা শিখবো। আমরা আগে আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্লাস। এআই এর 60টা কাজ আছে ভাইয়া। না, আমাদের যে এআই এর যে ক্লাসটা আর কি, একটা একটা পার্টের একটা ক্লাস আছে, সেটা আলাদা, মানে আমাদের এই কোর্সে, এটা বলতেছি। ওকে, এটাকে আমরা ও, জি। জুম করে নিলাম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন আমরা এইচডিআর টুনিং, এটাও যদি আমরা এখান থেকে করি, আমাদের অবশ্যই কি করতে হবে, একটা ডুপ্লিকেট নিতে হবে, অথবা আমরা এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে আমাদের পার্টটাতে চলে যাব। মানে আমাদের যে সেকেন্ড লেয়ার উইথ আর্টবোর্ড চলে আসবে, সেটাতে আমরা চলে যাব। তো এখন আমরা এটাতেও করতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে মেইন ইমেজটাকে বন্ধ করে দিই, বাকিগুলো কেটে ফেলি, এগুলো প্রয়োজন নেই। যেমন আর এটা থাকুক, ওনার এটা আমরা একটু কাজ করব। ওকে, তো আমরা কি করব, এটা তো আমরা ডুপ্লিকেট নিলাম, দেন আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন আমরা কি করব, এইচডিআর টোনিং, দেন আমরা ইয়েস। ওকে, এই যে এটা করার পর এখানে কয়েকটা অপশন চলে আসে, কি প্রিসেট। প্রিসেট দিয়ে এই যে অনেকগুলা প্রিসেট দেওয়া আছে, এক একটা এক এক কাজ, এই যে এক একটার এক এক কাজ। আচ্ছা, এটা আমরা ডিফল্টে রাখবো। দেন আমরা এখান থেকে আমাদের যে মেথডটা আছে, সেটাকে যদি আমরা এক্সপোজার এন্ড গ্যামায় দিই, তাহলে এটা অটোমেটিক্যালি জাস্ট দুইটা কাজ আমরা করতে পারবো। একটা হলো এক্সপোজার, আর একটা হলো মানে গামা আর কি, যে অপশনটা, এটা এক্সপোজার দিলে এক্সপোজার হবে, এই যে এক্সপোজারটা হাইলাইট, আর এক্সপোজার যদি আমরা লেফটে নিই তাহলে ডার্ক। তো আমরা এটা করব না, আমরা সবগুলাই করব। ওকে, তো এটাকে আমরা এগুলা জিরো দেই, সব জিরো আর কি, এটা জিরো হবে না। ওকে, তো এখানে আমাদের মেইন ইমেজটা হলো এটা, ঠিক আছে। তো এখানে অটোমেটিক্যালি কয়েকটা পার্ট দেওয়া আছে, তো এগুলো আমরা জিরো করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। সেটা কি লোকাল অ্যাপ্লিকেশনে? ওকে, তো এটা আমরা প্রিভিউ দিই। প্রিভিউ দেওয়ার পরে এটা কিন্তু এরকম হয়ে গেছে, তো এটাকে আমরা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। আমাদের এই যে ইয়াগুলো আছে, অপশনগুলো, এগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করলে কিন্তু এটা পেয়ে যাবো আমরা, এটা কোথায় সমস্যাটা ছিল আর কি। এই যে আমাদের গামা যে অপশনটা ছিল, এটা গামা গামা যে কোনো একটা, এটাকে আমরা যদি এরকম একেবারে মাউসের লেফটে ধরে যদি এরকম ডান দিকে নিয়ে আসি, তাহলে ইমেজটা কিন্তু নাই, মানে কোথায় যেন হারিয়ে গেল। তো এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করি। ওকে, এইচডিআর টুনিং মানে কি?
মানে একটা ইমেজ আমরা অনেক সময়, বিশেষ করে এখন তো ইমেজ গুলো ছবি তুললে এরকম হয়ে যায়, এখন যে এরকম দেখতেছে। এই যে আমাদের মেইন ইমেজটা কিন্তু এটা, এটা এইচডিআর টুনিং। আমরা জাস্ট একটা দুইটা ক্লিকে এটা অনেক হাইলাইটস, স্যাচুরেশন, তারপরে এটা অনেক কি হয়ে গেছে, একটু ভালো লুকিং দেখাচ্ছে। মানে এইচডি ছবি অনেকে বলে না, যে ডিএসএলআর দিয়ে একটা ভালো একটা ছবি তুলেছে, এরকম আর কি। এটা অনেক কালারফুল হয়ে গেছে। তো আমরা একটা ইমেজকে আমাদের এইচডিআর টুনিং এর মাধ্যমে অনেক হাইলাইটস, দেন কালারফুল, দেন শার্পেন, এবং আমরা কালারফুল তো আছেই, এগুলো আমরা করতে পারবো। তো এটাকে আমরা, এটা আমরা একটু অ্যাডজাস্টমেন্টে রাখি, যাতে আমরা বুঝতে পারি কাজটা কি হচ্ছে। এটাকে আমরা 0 দিই, ওকে। রেজুলেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যে, লুকিং জি জি, লুকিং রেজুলেশনটা বেশি দেখাচ্ছে। হুম হুম। এই যে ইমেজটা, এটা কিন্তু মেইন ইমেজটা এরকম ছিল। আমাদের এই ইমেজে অনেক কি ছিল, শেডো, তারপর এই যে এরিয়াটা কিন্তু হাইলাইটস, এই এরিয়াটা মোটামুটি মানে মিলে গেছে আর কি। শেডো না হাইলাইটস না, মিড মিড টোনসে আছে। এই যে এরিয়াটা কিন্তু হাইলাইটস। তো এটাকে আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। আমরা এখান থেকে যদি রেডিয়াসটাকে বাড়িয়ে দিই, দেখুন ইমেজটাকে একটু জুম করি, ওকে। এই যে রেডিয়াসটা 0 থাকার কারণে ইমেজটা দেখুন কেমন ছিল। দেন এটাকে আমরা এটাকে বাড়াই, এই যে আমাদের যে মুখের যে পার্টটা আছে সেটা, এই যে এরিয়াটা কিন্তু, এই এরিয়াটা কিন্তু কমতেছে, এই জায়গাটা। এই যে দেখুন, এই যে এটা লেফটে নিলে এরকম, আর আমরা যদি রেডিয়াসটাকে রাইটে নেই, এটা আমরা কি করব, 50-তে রাখি। দেন আমরা স্ট্রেংথটাকে যদি এরকম বাড়াই, এখন দেখুন এরকম কিন্তু অনেক ইমেজ আছে যেগুলা আপনার এই গুগলে পেয়ে যাবেন, অনেক ইমেজ এরকম থাকে। তো স্ট্রেংথ আমরা এত বেশি রাখবো না, স্ট্রেংথ দিলে ছবিটা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে আর কি। দেন আমরা এখান থেকে ইডিজি গ্লোটা 15 রেখে আমরা এটাকে 20, 20 রাখি, জাস্ট 20। দেন আমরা কি করব, টোন এন্ড ডেটাইল। এই যে আমাদের এটা কিন্তু এত কালারফুল হওয়ার কারণ হলো টোন এন্ড ডেটাইল। আমরা গেমাটাকে কি করব, আস্তে আস্তে হালকা করে এটা অনেক একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এরকম যদি মানে ডেসিমেল থাকে, দশমিক আর কি, মানে কোনো সংখ্যার পরে, তাহলে মনে করবেন এটা অবশ্যই অনেক মানে বেশি অপশন আছে এটাতে। এটা যদি আমরা এরকম করি তাহলে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা বেশি কমালেও নষ্ট হয়ে যেতে পারে। এটাকে আমরা মানে খুব কম কম ব্যবহার করব। এরকম ডেসিমেল থাকলে আমাদের ইমেজটাতে আমরা সবকিছু খুব কম অ্যাপ্লাই করব, এই যে, ওকে। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করি, এগুলা অ্যাডজাস্ট করবো আমরা কিবোর্ডের এরো ইয়া দিয়ে, বাটন দিয়ে, ওকে। এটা একটু অ্যাডজাস্টমেন্ট করলাম। দেন আমরা এক্সপোজার, এই যে আমাদের লাইটটা কিন্তু অনেক বেশি, আমাদের এক্সপোজারটাকে হালকা কমাই, ওকে। ওকে, এরকম থাকুক। দেন আমরা ডেটালটাকে এখন কমাই। এখন দেখুন ডেটাল কিন্তু কমে যাচ্ছে, মানে শার্পেন যেটা ছিল সেটা কমে যাচ্ছে। এই যে ইমেজটা সেম, আমরা যদি এখান থেকে অ্যাডভান্সে যদি আমরা দেখি, শেডোটাকে যদি আমরা এভাবে বাড়াই, তাহলে শেডো যে এরিয়াটা ছিল সেটা হাইলাইটস হবে, বুঝতে পারছেন? এটাকে আমরা আর একটু ইয়ে করবে, ডিটেলটাকে একটু বাড়াই, না হলে বুঝবো না, ওকে। আর হাইলাইট অপশনটাকেও সেম, মাউসের লেফটে ধরে এরকম ড্র্যাগ করলে কমবে বাড়বে, তবে এই যে এটা বাড়ানোর কারণে হাইলাইটটা অনেক বেড়ে গেছে। এটাকে আমরা কমাই আস্তে আস্তে, ওকে।
অবশ্যই একটা ইমেজে দেখবো আমরা। একটা ইমেজ আমরা ওপেন করার পরে আমরা দেখতে পারবো এটাতে হাইলাইট বেশি না শেডো বেশি না মিডটোনস বেশি। এটা অবশ্যই আমরা মানে বুঝতে পারবো। এই যে এই এরিয়াটা কিন্তু হাইলাইট বেশি, তার মানে এই ইমেজটাতে মোটামুটি হাইলাইটই বেশি। তো আমরা হাইলাইটটাকে যদি একেবারে কমিয়ে দিই তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। এটাকে আমরা অ্যাডজাস্ট করবো অবশ্যই। ওকে। তো সেম আমরা শেডোটাকে এরকম হালকা কমাই। আচ্ছা, শেডোকে একবার বাড়িয়ে দিই। ওকে, এখন কমে। এই যে শেডো কিন্তু এখানে যে কমতেছে আমরা কোথায় মানে দেখবো, এই যে আমাদের চুলে কিন্তু ইফেক্ট পড়তেছে। ওনার যে চুল, চুলে ইফেক্ট পড়তেছে। একটু লক্ষ্য রাখবেন, এই যে এখানে শেডোটা আসলে চুলে বেশি, তো এই জন্য। ওকে। সেম আমরা ভাইব্রেন্স যেটা দেখেছিলাম, আমাদের ভাইব্রেন্সের কিন্তু আলাদা একটা পার্ট ছিল। আমাদের একটা ক্লাসই ছিল ভাইব্রেন্সে। তো এখানে ভাইব্রেন্স একটা অপশন আছে, দেন স্যাচুরেশন একটা অপশন আছে। তো আমরা ভাইব্রেন্স যদি করি আমাদের ইমেজটাতে তেমন ইফেক্ট পড়বে না, এটা তো জানেন। ইমেজটাতে তেমন ইফেক্ট না পড়েই আমাদের যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা থাকে সেটা কালারফুল হয়ে যায়। তো ওনার ইমেজে আসলে ব্যাকগ্রাউন্ড নাই, তো যার কারণে আমরা বুঝতেছি না। এটা আমাদের ভাইব্রেন্স আর স্যাচুরেশন আমাদের সেম আগের পার্টের মতোই। এই যে স্যাচুরেশন বাড়ালে ইমেজে ইফেক্ট পড়ে, কালারফুলটা ইমেজে পড়ে। এই যে এটাকে যদি আমরা একেবারে জিরো করে দিই, ব্ল্যাক এন্ড হোয়াইট, দেন এটাকে যদি আমরা এভাবে ডান দিকে বাড়াই, প্লাস করি, তাহলে স্যাচুরেশনটা এভাবে বেড়ে যাবে। আচ্ছা, এটার কিন্তু আমরা সেভ অপশনটা এখানে এখানে পাবো আর কি, গিয়ার যে বক্সটা আছে সেটাতে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে এটাকে সেভ করে দিই, তাহলে আমরা মানে দেখতে পারবো এটা কি হয়েছে। ডিটেলটা একটু বাড়াই। অনেক ইমেজে দেখবেন এরকম এরকম ডিটেল থাকে আর কি, এই যে এরকম ডিটেল থাকে। এখন যে এরকম এরকম ডিটেল থাকে। তো আমরা এটাকে কিভাবে সেভ করব? এই যে আমাদের যে সেটিংটা গিয়ার, যে অপশনটা আছে, সেটিংস বলেন আর গিয়ার বলেন যেটাই, এটাতে ক্লিক করে আমরা সেভ প্রিসেটে ক্লিক করব। করে আমরা এটাকে যে কোনো একটা জায়গায় সেভ করব। এটা কিভাবে সেভ হবে, এটা কোন ফরম্যাটে সেভ হবে দেখুন। এটা হচ্ছে এইচডিডি, এইচডিটি ফরম্যাটে। তো এটাকে আমরা ট্রিপল এইচ দিয়ে সেভ করি, দেন আমরা ওকে দিলাম। আমাদের মেইন ইমেজটা হলো, আমরা মেইন ইমেজটাকে আবার নিয়ে আসি, ওপেন, দেন আমাদের এটা হলো মেইন ইমেজ। ওকে। আচ্ছা, এটা এখানে না, এটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, কারণ এই ইমেজটাকে তো অলরেডি আমরা নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের মেইন ইমেজটা কিন্তু এটা, এখন যেটা দেখতেছেন সেটা হলো মেইন ইমেজ। তো এটাতে যদি আমরা এখান থেকে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, এবং আমরা কি করব, এইচডিআর টুনিং, দেন এটাকে মানে আমাদেরকে একটা অ্যালার্ট দিছে আর কি, মানে এটা আমরা করব কিনা, দেন ইয়েস। এখন আমরা, না এটা তো এখানে তো সেভ হয়েছে, এটা লকটা অবশ্যই খুলতে হবে। দেন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, আমরা কি করব, আমাদের এইচডিআর টুনিং এ ক্লিক করব, দেন ইয়েস। ওকে। তো এটা তো এরকম আছে মেইন ইমেজটা, কিন্তু এটা এরকম দেখার কারণ হলো আমরা তো এখানে অলরেডি অ্যাডজাস্টমেন্ট গুলো করেছি। বুঝতে পারছেন, অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে বাদ দিতে হবে। আচ্ছা, তো এটা সেভ আছে, বাট আমরা এটাকে ডিলিটই করে দিই এরকম, মানে আমরা ফটোশপ থেকে বের হয়ে যাই। দেন আমরা এটাকে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ, এটাকে আমরা রিফ্রেশ করি। ওকে। এখন যদি আমরা এখান থেকে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন এইচডিআর টোনিং এ ক্লিক করি, করার পরে আমরা এখানে কি করব, আমাদের সেটিং বারে ক্লিক করার পরে আমরা লোড প্রিসেটে দিব। প্রিসেটে দিয়ে আমাদের যে মেইন ফাইলটা ছিল সেটা হলো এটা, এটাতে আমরা লোড দিয়ে দিব। এই যে
আমাদের মেন ইমেজ ছিল এটা, এটা এরকম হয়ে গেছে। এটাকে আবার দেখাই আমরা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন এইচডিআর টোনিং। এটা কিন্তু মানে আমরা ভাই যে এটা কেন এগুলো লাগতেছে? এটা যে কেন লাগবে মানে সেভ করার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সেভ করার ক্ষেত্রে আর কি। বুঝতে পারছেন? এগুলা কিন্তু সেভ করার ক্ষেত্রে এটা আমরা, এই যে আমাদের সেভ করার ক্ষেত্রে আমরা যখন এটাকে অন্য একটা ইমেজ ইফেক্ট ব্যবহার করব। আচ্ছা, এই ইমেজটাকে আমরা না দেখাই, আমরা অন্য একটা ইমেজ দেখাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, আমরা এটাতে ক্লিক করি। ওকে, এটাতে যদি আমরা এরকম ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন এইচডিআর টোনিং, এখন যদি আমরা এটাকে লোড দেই, লোড প্রিসেট, এই যে আমাদের এইচডি ফরম্যাট যেটা আছে সেটাকে লোড দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, মেন ইমেজটা ছিল এটা, এটা আমরা ওই ইমেজে অ্যাডজাস্টমেন্ট যতটুকু করেছি সেটা এখানে মানে অ্যাপ্লাই হয়ে গেছে আর কি। ও আচ্ছা, মানে একটাতে আগে অ্যাপ্লাই করার পরে সেটা সেভ করে জি, আদার্স মানে যদি সেভ অন্য করে কোনো আমরা যে ইমেজ কোনো আমরা একটাতে, নিতে চাই, জি জি, হ্যাঁ, এটাতে সেটা আমরা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই করতে পারবো। আমরা সেম ভাবে এটাকেও, এটা কিন্তু এই পার্টটা নেওয়ার কারণ হলো আমরা এটা কাজ করলাম, এটা একটু ভালোভাবে অ্যাডজাস্টমেন্টটা যদি করে এটাকে সেভ করে রাখি, আমাদের বিভিন্ন ইমেজে এটা অ্যাপ্লাই করতে পারবো। এটা অ্যাপ্লাই করার একটা সিস্টেম দেওয়া আছে। বুঝতে পারছেন? এটাকে আমরা লোড প্রিসেট দেন এটা লোড করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে, তো বুঝতে পারছেন সবাই? মানে আমরা একটা একটা পিকচারে কাজ করলে এখানে আরো 10টা পিকচারে কাজ হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ, যাবে। অবশ্যই। আমরা এখান থেকে যে আচ্ছা। অন্য একটা ইমেজে যদি দেই, ধরুন এটাই দেই, এটাকে আমরা কপি করি। ওকে, এখানে আমরা নতুন একটা কি নিব, আর্টবোর্ড নেই, দেন এটাকে অ্যাপ্লাই। ওকে, এখন আবার সেম ভাবে আমরা এটাকে যদি ইমেজ দেন অ্যাডজাস্টমেন্ট ইজ দেয়ার টোনিং, ইয়েস, এটাকে আমরা কি করব, লোড। ওকে, এই যে এটার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো ওই ইমেজটা একটু ডার্কেন থাকার কারণে এটাতে কিন্তু ভালো দেখাচ্ছে। এই যে, এটাতে কিন্তু ভালো দেখাচ্ছে, আর এটা কিন্তু লাইটই ছিল, মেইন ইমেজটাই কিন্তু লাইট ছিল। এই যে, এর এটা কিন্তু লাইট, যার কারণে এটা একটু অন্যরকম দেখাচ্ছে আর কি। তবে এটা অ্যাডজাস্টমেন্ট করলে অবশ্যই ভালো দেখাবে। তো এই ছিল আজকের পার্ট। আমরা আশা করি এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।